হ্যালো এভরিওয়ান। তো কাশ্মীরের আরও একটা ব্লগে তোমাদের সুস্বাগতম। আজকে হলো আমাদের কাশ্মীরের ডে 5 আর আমরা চললাম গুলমার্গের উদ্দেশ্যে। তো তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি কিন্তু গুলমার্গের উদ্দেশ্যে। আর আজকে ছিলাম প্রচুর এক্সাইটেড। তো আমাদের গাড়ি চললো, দেখো কুয়াশা ঘেরা রাস্তা ভেদ করে কিন্তু শ্রীনগর থেকে গুলমার্গের উদ্দেশ্যে। আর আজকে আমরা কিন্তু প্রচুর এক্সাইটেড ছিলাম সবাই, যেহেতু গুলমার্গ যাচ্ছিলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু আমাদের একটা অনেক বড় ভুল হয়ে গেছিলো, যে এই ভুলটা কিন্তু তোমরা একেবারেই করো না। সেটা হলো আমরা কিন্তু গন্ডোলার টিকিটটা অনলাইনে কাটিনি। আমরা ভেবেছিলাম যে আমরা ওখানে সকাল সকাল পৌঁছিয়ে ওখানে অফলাইনেই টিকিটটা কেটে নেব, কিন্তু সেটা কোনোভাবেই পসিবল হয়নি। তো তোমরা এটাতে কিন্তু কেয়ারফুল থেকো। গন্ডোলায় উঠতে গেলে টিকিটটা তোমাদের কিন্তু অনলাইনে অনেক আগে থেকেই কেটে নিতে হবে। তো এই কারণে আমাদের মনটা খুবই খারাপ ছিল সবার। তো তারপরেও সবার মনটা কিভাবে ভালো হলো পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো এরপর আমরা চলে আসি কিন্তু গুলমার্গের স্পটে। আর এখান থেকে কিন্তু আমাদের গাড়ি আর যাবে না, তো এখান থেকে আমাদের আলাদা গাড়ি করে নিতে হয়েছিল। আর গাড়ির ভাড়া কিন্তু পার হেড 1000 থেকে 1200 টাকা ছিল। তো তোমরা এখানে এসে কিন্তু একটু বার্গেনিং করে নিও, তো তারপর গাড়িতে কিন্তু উঠো। আর হ্যাঁ, এখানে কিন্তু সবগুলো স্পট ভিজিট করো। এখান থেকে শুধুমাত্র গুলমার্গের গন্ডোলাতে যেতে গেলে কিন্তু তোমার 1000 টাকা করে নিয়ে নেবে। তো আমার মনে হয় গন্ডোলা ছাড়াও তোমরা আদার্স স্পটগুলো ভিজিট করো, তাহলে তোমাদের ওই টাকাটা কিন্তু অতটা গায়ে লাগবে না। তো এটা অবশ্যই তোমরা করো, আদার্স স্পটগুলো ভিজিট করে নিও। আর এখানে যে স্পটগুলো আমাদের ভিজিট করেছিল সেখানের প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা বলে প্রকাশ করা যাবে না, এতটাই সুন্দর। তো এখানে দেখো আমরা গন্ডোলার টিকিট পাইনি বলে আমাদের কিন্তু আমাদের ড্রাইভার যে ভাই ছিল সে আলাদা একটা স্পটে নিয়ে যাচ্ছিল, যেখানে গিয়ে আমরা একটু স্নো পাবো। তো এটা কিন্তু অনেকটা কষ্ট করে আমাদের উপরে উঠতে হয়েছিল, যেহেতু আমরা গন্ডোলার টিকিট পাইনি। তো স্নোটাও দেখার ছিল, তো সেই জন্য আমাদের এখান থেকে অনেকটা হেঁটে কিন্তু পাহাড়ের উপরে উঠতে হয়েছিল। আর হ্যাঁ, এখান থেকে তোমরা চাইলে কিন্তু ঘোড়াও করে নিতে পারো। অনেকেই ছিল যারা ঘোড়ায় যাচ্ছিল, তবে হ্যাঁ আমাদের কিন্তু একটু মনে হচ্ছে রাস্তাটা অনেকটা রিস্কি, ঘোড়ায় করে যেতে গেলে জানি না কি হবে। তো সেই জন্য আমরা হেঁটেই যাচ্ছিলাম। আর আমাদের যে ড্রাইভার যে ভাইটা ছিল সে কিন্তু বলেছিল যে এখান থেকে হেঁটেই চলো, ঘোড়ায় যাওয়াটা অনেকটা রিস্কি হয়ে যাবে। তো রাস্তাটা একেবারেই ভালো ছিল না, সেই কারণে আমরা হেঁটে হেঁটেই উঠেছিলাম। তো সেই জন্য আমাদের একটু কষ্টও হয়ে গেছিলো। তো আরও উঁচুতে উঠলে আরও বরফ পেতাম, কিন্তু বিশ্বাস করো সেই এনার্জিটা আর ছিল না পরে। তো যেটুকু আর কি দেখেছি সেটুকুই মনে হচ্ছিল থাক, এটাই থাক, কারণ প্রচুর কষ্ট হয়ে গেছিলো, আমরা হাঁপিয়ে গেছিলাম সবাই উপরে উঠতে উঠতে। তো দেখো এখানে আমরা একটু বরফ নিয়ে খেলা করছিলাম সবাই।
তো এখানে কিন্তু স্নোটা ভীষণ যে ছিল সেটা বলবো না, আবার একেবারে কমও ছিল না, যেহেতু আমরা এপ্রিলের লাস্ট উইকের দিকে গেছিলাম। তো সেই কারণে কিন্তু বৃষ্টিতে স্নোগুলো প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো, আর এতটা হেঁটে উপরে উঠতে হয়েছিল যে আমাদের কিন্তু আরও উপরে ওঠার আর এনার্জি ছিল না কারো। তো আমরা এখানেই ছিলাম আর এখানেই যতটুকু মজা করার করেছি। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলে দিই, যদি তোমরা আরও স্নো দেখতে চাও তাহলে মার্চের ফার্স্ট উইকের মধ্যে অবশ্যই এসো। আর যদি টিউলিপ এনজয় করতে হয় তাহলে বলবো এপ্রিলের ফার্স্ট উইকের ভিতরে এসো। তো এপ্রিলের ফার্স্ট উইকের ভিতরে আসলে তোমরা টিউলিপটাও দেখতে পাবে আর আশা করি স্নোটাও পেয়ে যাবে। তো আমরা যেহেতু এপ্রিলের প্রায় লাস্টের দিকে এসছিলাম, তো সেই কারণে স্নোটা অনেকটা বেশি পাইনি, তবে হ্যাঁ গ্রিনারিটাও প্রচুর পেয়েছি আর টিউলিপটাও পেয়ে গেছি। আর এখানে কিন্তু দেখো মিউজিয়াম ছিল, যেখানে আমার ননদ আর আমার ননদের ছেলে ওরা গিয়েছিল, আমরা যাইনি, আমি জাস্ট বাইরে বসে কিন্তু পুরো প্রাকৃতিক ভিউজটা এনজয় করছিলাম। তো ওখানে টিকিটটা কিন্তু 50 টাকা করে ছিল, খুবই কম, কিন্তু তবুও আমি যাইনি, কারণ এই যে বাইরের ভিউজটা, পাশে পুরো মেঘ ভেসে বেড়াচ্ছে, আমি এই ভিউজটাকে এনজয় করছিলাম। তো যাই হোক, এরপর আমরা আস্তে আস্তে বাড়ি মানে হোটেলের দিকে চলে আসি। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। আর কাশ্মীরের সৌন্দর্য সম্পর্কে নতুন করে বলার আর কিছুই নেই, অসম্ভব সুন্দর প্রত্যেকটা জায়গা। আশা করি প্রাকৃতিক যে ভিউজগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা খুবই এনজয় করেছো। তো আজকের মতো টাটা, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো টাটা।